চলবে না। হাদিস কোরআন থাকতে শাফিকে মানা চলবে না। হাদিস কোরআন থাকতে মালিককে মানা চলবে না। হাদিস কোরআন থাকতে হাম্বলিকে মানা চলবে না। তাহলে এটা ঠিক বলে কি বেঠিক বলে? আপনারা অবশ্যই বলবেন। নবী আমার বলেছেন ইত্তাবিউ সাওয়াদুল আযম, নবী মানতে বলেছেন সাওয়াদে আযমকে, নবী আমার বলেছেন মানতে। আর কেউ যদি বলে কি সাওয়াদে আযম মানা চলবে না, মানে কোন মাযহাব মানা চলবে না, তাহলে ঠিক বলে কি বেঠিক বলে? অবশ্যই বেঠিক বলে। তাহলে বোঝা গেল এই জন্য নবী আমার বলতে আছেন মানসা জাসু জাফিন্নার, যারা জামাত থেকে বেরিয়ে যায়, মানে এই বড় জামাত থেকে যারা বেরিয়ে যায় তাকে বলা হয় লা মুযহাবি গায়র মুকাল্লিদ, আর এরা হচ্ছে জাহান্নামী ফিরকা। এই জন্য নবী আমার ইরশাদ করেছেন কি আমার উম্মতিরা কত ফিরকায় বণ্টন হবে? 73 ফিরকায় বণ্টন হবে। কেউ যদি বলে কি না 73 ফিরকা বণ্টন হবে না, এটা ভুল হবে কি হবে না? অবশ্যই ভুল হবে। নবী দো জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সিরাজুস সালিকিন শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন ইরশাদ করেছেন কি আমার উম্মতিরা 73 ফিরকায় বণ্টন হবে। সুবহানাল্লাহ। পাহাড় তার জায়গা থেকে যদি সুবহানাল্লাহ হিলতে পারে, তা আমার নবী মুস্তাফার কথা কিন্তু হিলতে নড়াচড় হতে পারে না। নবী তো জাহান ইরশাদ করেছেন কি আমার উম্মতিরা 73 ফিরকায় বণ্টন হয়ে যাবে। 72 ফিরকা যাবে কোথায়? জাহান্নামে। কোন কিতাবে লেখা আছে? মিশকাত শরীফে লেখা আছে। আপনার এই মাদ্রাসা দোয়া করেন, আপনার সঙ্গে থাকেন, এই মাদ্রাসা ইউনিভার্সিটি হবে। যে মাওলানা সাহেবের হাতে আপনারা বাগডোর রেখেছেন হযরত আল্লাহ মাওলানা বাবুর রহমান রেজভী সাহেব, সুবহানাল্লাহ। আমার সারা পশ্চিমবঙ্গের বাংলাতে একটা সংগঠন আছে, সেই সংগঠন সুন্নি উলামা ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস সেক্রেটারি আলহামদুলিল্লাহ, এনার হাতে বাগডোরা দিয়ে আপনার ধরিয়ে দিয়েছেন। এই ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন ইউনিভার্সিটি হবে। আল্লাহ তাআলা আমার বাবুর রহমান সাহেবের হায়াতকে দারাজ করুন, বলো সকল আল্লাহুম্মা আমিন। ইউনিভার্সিটি হবে এই জায়গাতে। মিশকাত শরীফ পড়ানো হবে, বুখারী শরীফ পড়ানো হবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে লেখা আছে নবী আমার ইরশাদ করেছেন আমার উম্মতিরা 73 ফিরকায় বণ্টন হবে, 72 ফিরকা যাবে জাহান্নামে। বলুন তো নবীর কথা রাত হতে পারে? নবীর কথা রাত হতে পারে না। নবী আমার বলেছেন 73 ফিরকায় বণ্টন হবে, 73 ফিরকায় হবে, 74 ফিরকা হবে না, 72 ফিরকা হবে না, বরং 73 ফিরকা হবে। নবী আমার ইরশাদ করেছেন 72 ফিরকা যাবে জাহান্নামে, একটা ফিরকা যাবে জান্নাতে। সে ফিরকা কারা হবে? সাহাবায়ে কেরাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মান হুম, তারা কারা হবে? নবী আমার বলতে আছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। এটা ডাইরেক্টলি আমি কিন্তু হাদিস থেকে বলছি। কেউ যদি বলেন কি মুখ সেটা বলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বিখ্যাত কিতাব বিভিন্ন কিতাবে আপনি পাবেন, মিশকাত শরীফে আপনি পাবেন। নবী আমার বলতে আছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে ফলো করবে এবং আমার সাহাবায়ে কেরামকে যারা ফলো করবে তারা হচ্ছে আসল ফিরকা, তারা হচ্ছে জাহান্নামী, তারাই হচ্ছে জান্নাতি ফিরকা। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা জুমার দিনে কটা আজান দিই? জুমার দিনে কটা আজান দিই? হ্যাঁ, দুটো আমরা আজান দিই। জুমার দিনে দুটো আজান দিই না? আচ্ছা, আল্লাহ নবীর জামানাতে এই দুটো আজান ছিল না। আল্লাহ নবীর যুগে দুটো আজান মানে আমরা আপাতত 12:10 একটা আজান দিই। আর একটা ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যখন বসেন, সেই সময়তে মসজিদের বাইরে দরজাতে ইমাম সাহেবের সামনে আরেকটা আজান দিই। দুটো আজান হলো না? এই দুটো আজান, একটা আজান আমার নবীর জামানাতে ছিল, সিদ্দিক আকবরের জামানাতেও একটা আজানই ছিল। কোন আজানটা? যেটা মসজিদের বাইরে দরজার সামনে, মানে মসজিদের বাইরে দরজাতে ইমাম সাহেবের সামনে যে আজানটা হয়, ওই আজানটাই আল্লাহ নবীর যুগে ছিল। কিন্তু এখন আমরা যে আজানটা দিচ্ছি মাইকে, মানে 12:10, কেউ 12:12:30, কেউ একটাতে দেয়, এই আজানটা কিন্তু আল্লাহ নবীর যুগে ছিল না।
কখন হলো? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিলেন, তখনও হয়নি। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি সারা বিশ্ব জগতের আমিরুল মুমিনিন হলেন, খলিফা হলেন, তখন ওই আজান আবিষ্কার হয়নি, তখন এই আজান দেওয়া হতো না। কোন আজানটা? যেটা প্রথমে আজান দেওয়া হয়, এই আজানটা আল্লাহ নবীর যুগেও ছিল না, সিদ্দিক আকবরের জামানাতেও ছিল না। উমর ফারুক আজম যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন ওই আজানটা চালু হয়নি। তৃতীয় খলিফা যখন হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন দেখলেন আজান হচ্ছে, তা সত্ত্বেও মুমিন মুসলমান কিন্তু নামাজের জন্য আসছেন না। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, ও কামিয়াবি কে লিয়ে, ইস কামিয়াবির জন্য। তো তা সত্ত্বেও মানুষ কিন্তু মাঠে ঘাটে হাটে বাজারে কাজকর্মে লিপ্তই থাকে। কোরআন বলতে আছে, ইজানুদিস সালাতি মিউমিল জুমা ফাসউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন জুমার দিনে নামাজের জন্য ডাক দেওয়া হবে, আযান দেওয়া হবে, ফাসউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য দৌড়ে এসো, ওয়া যারুল বাইআ, ব্যবসা বাণিজ্য যে যে কাজে লিপ্ত আছে সমস্ত কাজকর্মকে ছেড়ে দিয়ে আল্লাহটাকে সাড়া দেওয়া জরুরি। কিন্তু জুমার দিন আজান হচ্ছে, তাও আরো এক আটি পুঁতে নি, বুঝতে পারছেন? আরো এক আটি পুঁতে নি, আরো একবার হাল দিয়ে দিই। এইভাবে কাজে যখন মানুষ লিপ্ত থাকছে, আসছে না, গাফিলাতি করছে, তো হযরত ওসমান গনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন উনি খলিফা হলেন, তৃতীয় খলিফা, তো মানুষের কাহিনী দেখে, সুস্তি দেখে বললেন কি, যাও মসজিদে নয় বরং মদিনার বাজারে আজান দেওয়ালেন। বলুন সুবহানাল্লাহ। এবার যদি কেউ বলে कि नबी আমার বলেছেন, হাদিসে আছে, কুল্লু বিদাতিন দলালা, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহ, প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহ। হাদিস কোরআন বুঝতে যদি না পারে, যদি বলে কি প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহ, তাহলে বলুন তো নবীর যুগে যেটা ছিল না পরবর্তীতে হয়েছে তাকে বলা হয় বিদআত। এবার বলুন, নবীর যুগে এই দ্বিতীয় আজান, এই প্রথম যে আজানটা আমরা দিচ্ছি, এটা কিন্তু ছিল না। তাহলে ওসমান গনিকে জিজ্ঞাসা করুন, আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটি বিদআতে গুমরাহ, তো হুজুর কি আপনি এই আজানটা কেন বাড়ালেন? বিদআত হচ্ছে গুমরাহ, তাহলে আপনি বলুন এটা কেন বাড়ালেন? কাল কিয়ামতের সকাল পর্যন্ত কেউ কি বলতে পারবে যে ওসমান গনি নাজায়েজ হারাম কাজ করে গেছেন? না, বলা যাবে না। কারণ যুন্নুরাইন তিনাকে বলা হয়েছে, কি বলা হয়? নবী সুবহানাল্লাহ, তিনাকে বলা হয়েছে, ওসমান গনিকে বলা হয় যুন্নুরাইন, অর্থাৎ আমার নবী মুস্তাফার দুজন বেটির পর পর ওনার সঙ্গে বিবাহ হয়েছে।